কোচবিহারের বেসরকারি নার্সিংহোমে ঘিরে উত্তেজনা, মৃত নবজাতককে কেন্দ্র করে পরিবারের ক্ষোভ। গতকালের পর আবারও বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়ালো শহরের একটি বেসরকারি নার্সিংহোমের সামনে। ঘটনার সূত্রপাত 16 তারিখে প্রসব যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হন এক প্রসূতি মহিলা। সেদিনই তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। তবে 18 তারিখে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কোচবিহার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে। গতকাল সেই শিশুর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, পরিবারকে না জানিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ নবজাতককে স্থানান্তরিত করছে। এতে নিশ্চিতভাবেই কোনো কারচুপি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এছাড়াও ওই হাসপাতালে সিসিটিভি ক্যামেরা না থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল। এ বিষয়ে পরিবারের সদস্যদের বক্তব্য স্পষ্ট, তারা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করছেন। আসুন শুনে নেই পরিবারের অভিযোগ। এবার স্যার আসলো, আজকে স্যার আবার করতে বললো, যা যা কমপ্লেন আছে সব কিছু দিয়ে আজকে জানাতে বললো। আমরা দেখি এখন স্যারকে জানাবো, স্যার যা করে সেটা দেখবো আমরা, তার কতটুকু কী করতে পারি। আপনি কে হন? আমার পাড়া প্রতিবেশী, এই মানে আমার পাশের বাড়ি, আমার ভাস্তা। মানে আপনারাও সমব্যথী, তাই তো? পরিবারের লোকজন ছাড়া আপনারাও এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের পাড়ার পাশের পাড়ার অনেকেই এখানে আছে। মানে গোটা গ্রাম ধরে এসেছে, কোনোভাবেই মানতে পারছে না, তাই তো? সবাই সমবেত হয়ে এসেছি। ওখান থেকে বেরিয়ে আসা 2 মিনিট আগে বাচ্চাটা ভালো ছিল, খেলছে, বাচ্চাটা ওর মায়ের দুধ খেয়েছে, উনি খাইয়ে দিয়েছে, হাসতেছিল বাচ্চাটা। খালি বেডে রেখে উনি বারান্দায় এসে গিয়ে দেখে মানে ঘুমাইছে আমার কোলে। আমি করছি কি, বেডে শুয়ে এইখানে আসি, গেটের সামনে আসছি, আইসে আমার মনে করো 1 থেকে 2 মিনিট হয়েছে, বুঝছো, তার বেশি হয় নাই। আমি রুমে গিয়ে দেখছি যে আমার বাচ্চা নাই। আমি এই নার্সিংহোম 4 বার কন্টিনিউ ঘুরছি, কেউ আমাদের কিছু বলে নাই, কাউন্টারের লোকও কিছু বলে নাই, মাসিও আমাকে কিছু বলে নাই। 4 বার রাউন্ড দেওয়ার পর আমি যখন 5 বারের পর আমি যেমন ওইদিকে যাই, ওটির ওইদিকে দেখি, তখন দেখি মাসি দাঁড়ায় আছে। পরে মাসিকে আমি জিজ্ঞাসা করলাম, মাসি তবু আমাকে কিছু বললেন না। যে মাসিকে জিজ্ঞাসা করলাম যে মাসি আমার বাচ্চা কই, মাসি বললো যে তোমার বাচ্চা ওটিতে। তখনই আমার মাথা মনে করো ঘুরে গেছে, আমি আমার সুস্থ বাচ্চা কেন ওটিতে, এইভাবে মাসিকে বললাম। তারপরে আমার বিয়েকে বললো যে তোমার আধার কার্ড আর মায়ের আধার কার্ড আর পোলিও কার্ডটা আনো। পোলিও কার্ডটা আনছি, ওরা এদিকে অ্যাম্বুলেন্স মানে গ্যাস অক্সিজেন সব আর কি রেডি করছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের যখন বাচ্চা নিয়ে গেছে তখনও আমাদের দেখতে দেয় না। আমার বিয়েকে বলছে যে তোমরা মাতৃমায় যাও, তাহলে আমার বিয়ে ফটাফট দৌড় দিয়ে গেছে মাতৃমায় গেছে। যখন বাচ্চাটা যখন তোলে তখন আমি বলছি যে আমি গাড়িতেই যাব। তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার করছে কি যে বৌদি তোমাদের যাইতে লাগবে না, আমার এইভাবে হাত সরাই দিছে, আমাকে নামাই দিছে। আমি পা তুলছি, পা তোলার সঙ্গে সঙ্গে আমাকে নামাই দিছে। আমি দৌড় দিয়ে এইখান থেকে আমি মাতৃমায় ঢুকছি। ঢোকার পরবর্তী আমাদের বলছে যে তোমরা বাইরে আধা ঘন্টা ওয়েট করো। ওয়েট করার পরে আমাদের বাচ্চা দেখাইলোও না, যে ওটা এখন আমার মনের সন্দেহ যে ওটা আমার বাচ্চা হয় কি আদৌ নাকি না, ওইটা আমি এখনো বুঝতে পারতেছি। বর্তমানে আপনারা কি চাচ্ছেন এখন? আমরা এখন এসে নার্সিংহোম থেকে বলতেছি যে আমার সুস্থ বাচ্চা এখান থেকে নিয়ে গেছে, তো এখন সুস্থ বাচ্চা আমাকে তো ফিরিয়ে দাও। কালকে থেকে এই অভিযোগ করছি, কিন্তু এখন যেহেতু মনে করো প্রশাসন এসে আমাদের বললো বা বুঝাইলো যে আইনতে দেখো আমরাও তোমাদের সাহায্য করবো, তো এখন আমরা প্রশাসনের সাহায্য নেব। আমি কি করব? আমাদের কমপ্লেনটা তো হাসপাতাল কর্তৃপক্ষ, আমার তো মনে করো আমার তো সব শেষ, যা আশা ছিল সব তো আমাদের এখন ধ্বংস। এখন কি করবো? এখন আমরা প্রশাসনের হাতে সাইডে দিচ্ছি, এখন প্রশাসন যা করবে তাই হবে, তাই আমাদের মানতে লাগবে। আপনার নাম? আমার নাম জবা রায় বর্মন। আপনার কে হতো? আমার মেয়ের ছেলে আর কি, বাচ্চার দিদা হয়েছে। না, এটা আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় পাল। পরিচয় কি হন আপনি? আমার পাশের বাড়ি আর কি, আমার হিসেবে ভাস্তা হয়।